দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে নারী পুরুষের মহাব্বতের একটি নকশা নিয়ে কথা বলবো। মেয়েকে ভালোবাসতে চান, কোনো রমণীকে ভালোবাসতে চান, ভালোবাসার নারীকে বিবাহ করতে চান, যাকে আপনি ভালোবাসেন সে আপনার কথা শুনছে না, সে আপনাকে চিনে না, সে আপনার কথা মতো চলে না। এই যে সমস্যাগুলো, নিত্য নতুন যে সমস্যাগুলো হয়ে থাকে, ভালোবাসার ব্যক্তি হঠাৎ করে আপনার প্রতি নারাজ হয়ে গেছে, আপনাকে ব্লক করে দিয়েছে, আপনার কথা শুনছে না, আপনার সঙ্গে যোগাযোগ করছে না, সব কিছু একেবারে মুহূর্তের ভিতরে আপনার কাছ থেকে সব কিছু নিঃশেষ করে ফেললো। তো এই সমস্ত ব্যক্তিকে পুনরায় যদি আপনার প্রতি পাগল দেওয়ানা অস্থির করে যদি আপনার কাছে যদি উপস্থিত করতে চান, সেই প্রিয়সী নারীকে যদি আপনি আপনার কাছে আনতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত কার্যকারী। যারা বলেন প্রেমে ব্রেকআপ হয়েছে, প্রেমে বিচ্ছেদ হয়েছে, প্রেমের ভিতর রাগারাগি হয়েছে এবং রাগারাগির ফলে সেই মেয়ে আপনার সঙ্গে কথা বলছে না, অথবা সেই মেয়ে আপনার সাথে যোগাযোগ রাখছে না, আছে না এমন? হঠাৎ করে 5-6 বছরের সম্পর্ক, একটি কথার মাধ্যমে আপনার সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেছে। এখন আর কেউ কাউকে চিনেই না, কথাই বলে না। হয় ছেলে আপনাকে ব্লক করে দিয়েছে, অথবা মেয়ে আপনাকে ব্লক করে দিয়েছে। এখন ছেলে হোক আর মেয়ে হোক, যে যেটাই হোক, নারী এবং পুরুষকে যদি আপনি প্রেমে পাগল করে যদি মুহূর্তের ভিতরে আপনার দাস বানাতে চান, আপনার কথার গোলাম বানাতে চান, আপনার ইচ্ছার গোলাম বানাতে চান, ইচ্ছার দাসী বানাতে চান, আপনি যদি চান যে আপনার কথায় সে উঠুক বসুক, আপনার কথায় সে চলবে ফিরবে, কথা বলবে, আপনার ইচ্ছাকে প্রাধান্য দেবে, আপনার কথার বাইরে সে একটি কাজও করবে না, একটি কথাও বলবে না, এমনটি যদি চান, তাহলে আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে আপনার জন্য মহামূল্যবান একটি ভিডিও। মনোযোগ সহকারে আমার প্রত্যেকটা কথা আপনাকে শুনতে হবে, শ্রবণ করতে হবে এবং হৃদয়ের কান দিয়ে শুনতে হবে, মন দিয়ে আপনাকে বুঝে নিতে হবে। তাহলে আজকের এই কাজটি আপনি খুব সহজেই করতে পারবেন। যারা বলেন যে জীবনে অনেক টাকা পয়সা নষ্ট করেছি, কিন্তু এই কবিরাজদের পিছনে ঘুরতে ঘুরতে আমার টাকা পয়সা, আমার পকেট খালি হয়ে গেছে, কিন্তু আমার কাজ হয়নি, আছে এরকম হাজারো লোক আছে যারা কবিরাজকে এখন বিশ্বাস করতে চায় না। যারা কবিরাজকে বিশ্বাস করতে চায় না, আমি কাজ দিলাম, আপনি কাজ করেন, কাজ হবে। কারণ আমার কাজ দেখে, আমার ভিডিও দেখে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছেন এবং নিজে কাজ করে সাকসেস হয়েছেন। এরকম হাজারো প্রমাণ আমি দিতে পারবো। কিন্তু দুঃখের বিষয় একটা, যে আমি যখন একটা ভিডিও ছাড়ি, আমার 9000+ এখানে সাবস্ক্রাইবার রয়েছেন, আপনারা এই চ্যানেলে 9000+ রয়েছেন। তো একটা ভিডিও ছাড়ার পরে যদি 1000, 2000, 3000 ভিউ হয়, তাহলে বাকি যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা কি করেন? আপনার প্রয়োজন ফুরিয়ে গেছে, ভিডিও দেখেন না বা লাইক কমেন্ট শেয়ার করেন না। তো আপনারা যদি এই ভিডিও না দেখেন বা না শেয়ার করেন বা কমেন্ট না করেন, তাহলে তো আমি ভিডিও আর দেব না, আমার দেওয়ার প্রয়োজন নাই। আমি চাইছি যে আপনারা ভালো কিছু শিখুন, ভালো কিছু দেখুন, ভালো কিছু জানুন, প্রয়োজনে সেটাকে ব্যবহার করুন। এই যে নিয়মটা, এই নিয়মটা যদি এখানে পড়তে যান, যেহেতু এটা আমি হাতে লেখা একটা কিতাব থেকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দিচ্ছি, এটা গুরুবিদ্যা, একটি মন্ত্র এবং নকশা। আমি প্রথমে যে নকশাটা দেখালাম, সেই নকশাতে একটা মন্ত্র রয়েছে, মন্ত্রটা আপনাদেরকে 37 বার পড়তে হবে। তো এই কাজটা করার জন্য যে কাজটা আপনাদেরকে করতে হবে, সে বিষয় নিয়ে আমি সরাসরি কথা বলি, ভিডিওটা বড় করব না। কিন্তু এই সমস্ত ভিডিও বড় না করলে হয় না, কারণ এই সমস্ত নিয়মগুলো খুবই ব্যতিক্রমী নিয়ম। তো আপনাকে এই নকশাটা কিভাবে অঙ্কন করবেন, এই নকশাটা আমল করার যে নিয়ম, সেই নিয়মটা তো আপনাদেরকে বলে বোঝাতে হবে। তো যাই হোক, সর্বপ্রথম যারা এই নকশাটা নিয়ে আমল করবেন, এটা কিন্তু 7 থেকে 8 ঘন্টার ভিতরে বশীকরণ, সর্বোচ্চ 12 থেকে
14 ঘন্টা লাগতে পারে। এর ভিতরে ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, আপনার কাছে মানে পাগল কুকুরের মতো চলে আসবে, ছুটে চলে আসবে। এটাই এত পাওয়ারফুল। তো এই কাজটা করার জন্য যেটা আপনাদেরকে করতে হবে সেইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা কিন্তু পরীক্ষিত একটা কাজ, গুরুবিদ্যা, মন্ত্র এবং নকশা। যে নকশা দুটো দেখালাম ওটি একটা আপনার বাম সাইডের নকশাটা হচ্ছে নারীর, আর ডান সাইডের নকশাটা হচ্ছে পুরুষের। ঠিক আছে, বাম সাইডের নকশাতে আপনার যে নারীকে বশীকরণ করবেন সেই নারীর নাম এবং বিনতে তার মায়ের নাম লিখতে হবে, এবং ডান সাইডের যে নকশাটা রয়েছে পুরুষের, যেটাতে পুরুষ লেখা আছে সেটাতে ছেলের নাম, ছেলের বাবার নাম, ইবনে ছেলের পিতার নাম লিখতে হবে। ঠিক আছে, কিন্তু নকশাটা লিখবেন কি দিয়ে, কি কালি ব্যবহার করবেন, এটা লেখার জন্য আপনাকে কাম সিঁদুর ব্যবহার করতে হবে। কাম সিঁদুর ব্যবহার করতে হবে, অথবা কাইসার কালি অথবা হাব্র জাফরান কালি ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই কালি ছাড়া কিন্তু এই নকশা দিয়ে কাজ করতে পারবেন না। এখন এই নকশার সঙ্গে যখন নকশাটা অঙ্কন করবেন তখন আপনার স্থানটা হতে হবে নদী, চলমান নদী হতে হবে, যেখানে পানি সচরাচর জোয়ার ভাটা হয় অথবা নদীতে পানি চলমান রয়েছে, পানি চলছে। এখানকার লেখাগুলো অনেকে বুঝতে পারবেন, অনেকে বুঝতে পারবেন না, যার কারণে আমি নিয়মটা আপনাদেরকে সুন্দরভাবে বলে বুঝে দিচ্ছি। চলমান নদীতে যে কোনো একটা তক্তি নিতে হবে বা একটা আসন করে নিতে হবে, একটু পানির উপরে আপনাকে বসতে হবে। পানির উপরে বসার পর আপনাকে বাড়ি থেকে একটা কচি মুরগ বা মুরগি নিয়ে যেতে হবে। যদি কোনো নারীকে বশীকরণ করতে চান তাহলে মুরগি নিয়ে যেতে হবে, অর্থাৎ মহিলা মুরগি নিতে হবে, নারী মুরগি নিতে হবে। আর যদি কোনো পুরুষকে বশীকরণ করতে চান তাহলে পুরুষ অর্থাৎ মুরগ নিতে হবে। ঠিক আছে, মুরগ আর মুরগি এটা হয়তো অনেকে বুঝবেন, অনেকে বুঝবেন না। ঠিক আছে, তো নেওয়ার পরে কচি বাচ্চা সাইজের মুরগ বা মুরগি নিয়ে যাবেন। অথবা যারা শুধু মনে করেন যে বশীকরণ করব, এক ধারায় আপনি একটা মুরগের রক্ত দিয়েই কাজ করতে পারবেন। সাদা বর্ণের যদি মুরগ দিয়ে কাজ করেন তাহলে নারী পুরুষ উভয়কে বশীকরণের জন্য এই ক্রিয়াটি কাজ করবে। এখন আপনি কি করবেন, পানির উপরে একটি তক্তি করে আসন করে বসতে হবে। বসার পর এই মুরগটাকে একটা নিচে কলার পাতা অথবা ফ্যানের পাতা, কচু পাতা রাখবেন, তার উপরে মুরগটাকে জবাই করবেন। জবাই করার পরে তার রক্ত দিয়ে ওই কালির সঙ্গে মিশ্রণ করে 2টি নকশা অঙ্কন করতে হবে। ঠিক আছে, যে নকশাটা দেখালাম অর্থাৎ নারী পুরুষের নকশা, এই নকশাটা আপনি 3টা নকশা অঙ্কন করবেন। অঙ্কন করার পরে একটি নকশা আপনি শরীরে ব্যবহার করবেন, একটি নকশা আপনি নদীতে ভাসিয়ে দেবেন, একটি নকশা তার চলাচলের রাস্তায় পুঁতে দেবেন। দ্বিতীয় নিয়ম, একটি নকশা আপনি হাতে ব্যবহার করবেন, একটি নকশা আপনি কবরস্থানে পুঁতে দিবেন, একটি নকশা আপনি আগুনে পুড়িয়ে ফেলবেন। তৃতীয় নিয়ম, একটি নকশা আপনি শ্মশানে পুঁতে দিবেন, একটি নকশা নদীতে ভাসিয়ে দিবেন, আর একটি নকশা আপনার শরীরে ব্যবহার করবেন। ঠিক আছে, এই 3টা নিয়মে এই তাবিজটি করতে পারেন। যদি এই সঠিক নিয়মটা ব্যবহার করেন 100% যে কোনো নারী পুরুষ পাগল কুকুরের মতো 14 ঘন্টার ভিতরে আপনার সামনে উপস্থিত হবে। সর্বোচ্চ 14 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, কিন্তু এগুলো কুফুরি কাজ, জেনে বুঝে করবেন, না বুঝে কেউ করবেন না। আর মুরগিটা অবশ্যই নদীতে ভাসিয়ে দিবেন। যে রক্তটুকু আপনার প্রয়োজন হবে সেই রক্তটুকু সামান্য রক্ত দেবেন, বাদবাকি রক্ত নদীতে ভাসিয়ে দেবেন। আর বলবেন, হে এই নকশা এবং এই মন্ত্রের জিন, তুমি উমুকের ছেলে উমুককে আমার সামনে হাজির করো, অথবা উমুকের মেয়ে উমুককে আমার সামনে হাজির করো, হাজির করো, হাজির করো। ঠিক আছে, এভাবে 3বার বলবেন। যদি এভাবে 3বার বলেন তাহলে সঙ্গে সঙ্গে সেই জিন উপস্থিত হয়ে আপনার এই কাজ সঙ্গে সঙ্গে করে দেবে। এটা হচ্ছে মন্ত্র। এই মন্ত্রটা অবশ্যই 37 বার আপনাকে পড়তে হবে। যদি না পড়েন তাহলে কিন্তু কাজ হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।